হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাবিনা নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি দেখাবো চট্টগ্রামের ঐতিহাসিকবাহী গরুর মাংস ভুনা রেসিপি। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতো বলে নিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলমোস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন এরকম ছোট ছোট করে পিস করেছি। এখানে আমি মশলা নিয়েছি, গরম মশলা, তেজপাতা, এলাচি, লং, এরপরে এখানে নিয়েছি জিরা, ধনিয়া, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এটা হচ্ছে মেথি। এখানে আদা 1.5 চামচ, রসুন 1.5 চামচ, আর টক দই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছি। তো আমি মশলাগুলো সব একসাথে মিক্স করে নেব, মিক্স করে একসাথে বসাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটি। দেখুন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপরে আমি গরম মশলাগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে সব মশলা দিয়ে একসাথে মিক্স করে নেব। এই যে তেজপাতা, এলাচি, লং, দারচিনি, মেথি, কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আমি আস্তা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি গুঁড়া কাঁচামরিচ অ্যাড করেছি। যার যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম আপনারা ঝাল অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই যে আমি মশলাগুলো সব একসাথে দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দেব। এই যে আমি সয়াবিন তেলও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। তো যেহেতু আমি এক হাতে ভিডিও করছি সেজন্য হয়তো আমার ভিডিও দেখতে একটু খারাপ লাগতে পারে। এই যে দেখুন আমি মিক্স করে নিচ্ছি। পুরোই মিক্স করতে হবে যেন মাংসের গায়ে ভালো করে মশলাটা লাগে, তাহলে ভালো লাগবে। এই যে দেখুন ভালো করে আমি উল্টে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমার মিক্স করা শেষ। এখন আমি ফুট করে চুলা জ্বালিয়ে ফুট করে বসাই দেব। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। এই যে দেখুন ঢাকনা দিয়ে আমি বসাই দিলাম। এখন ঢাকনা দেখুন, আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। এই দেখুন এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো যেন না লেগে যায়। এই যে দেখুন কত পানি উঠেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিই নেই, কারণ এই পানিটা আলাদা একটা মজা। ধোঁয়ায় আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে। এই যে আবার ক্লিন করে নিলাম। এই যে দেখুন, ওয়াও কি ইয়ামি একটা কালার আসছে, না খেলে বুঝবেন না। গরু মাংস ভুনা সবসময় গরম ভাত দিয়ে খাবেন, সেরকম একটা টেস্ট পাবেন। আর আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে ছোট্ট করে কমেন্ট লিখবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। এই যে দেখুন আবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন মাংসটা কীরকম একটা সফট সফট ভাব আসছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি। এই যে দেখুন প্রায় হয়ে গেছে। আমি কিন্তু একটু বেশি বক বক করছি মনে হয় আপনাদের কাছে। এই দেখুন কীরকম একটা ভুনা ভুনা একটা ভাব। সেই একটা ইয়ামি সেন্ট পাচ্ছি। আপনারা কিন্তু পাচ্ছেন না। আপনার বাসায় ট্রাই করলে পাবেন। আমার মতো ট্রাই করবেন। এই যে দেখুন হয়ে গেছে আমার গরু মাংস। এবার হাজির। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সার্ভ করা, সেই ইয়ামি লাগছে। যদি পরোটা হয় বা বাগরখানি হয়, যেহেতু সামনে রমজান ঈদ আসতেছে, বাগরখানি হলে তো কথাই নাই। আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিতে আবার ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।